কেমন হয় যদি আমি আপনাকে বলি আল্লাহ তাআলা আমাদেরকে সাকসেসফুল হওয়ার জন্য একটা সিম্পল হাইওয়ে দিয়েছেন এবং বেশিরভাগ মানুষ নিজেদের অজ্ঞতার কারণে একটা ভুল রাস্তা বানাচ্ছে নিজের মতো এবং তারা খুবই কঠিন ওয়েতে সাকসেসফুল হতে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই তাদের লাইফের একটা লম্বা সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু তাদের ডিজায়ার্ড সাকসেস লাইক বিজনেস সাকসেস, লাইফ সাকসেস, তাদের রিলেশনশিপ সাকসেস কোনো কিছুই তারা অ্যাচিভ করতে পারছে না। আমরা অনেক সময় ভাবি আমরা হয়তো কাজ করছে না, আমরা হয়তো চেষ্টা করছে না, বাট ট্রু জিনিসটা হচ্ছে প্রত্যেকটা ফেইলিওর মানুষ সাকসেসফুল হওয়ার জন্য চেষ্টা করছে, বাট তারা একটা ভুল ওয়েতে অ্যাপ্রোচ করছে, যেই ভুল ওয়েতে যাওয়ার কারণে তাদের লাইফে জিনিসটা অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে। বাই দ্য ওয়ে, আজকে আমরা যে ডিসকাশনগুলো করব এইটা কোনো ধর্মীয় আলোচনা না, এটা আল্লাহ তাআলা যে সাকসেস ফর্মুলা দিয়েছেন এটা কোনো একটা নির্দিষ্ট ধর্মের উপর অ্যাপ্লাই হবে ব্যাপারটা এরকম না। যে যেই ধর্মেরই হোক না কেন, এই ফর্মুলা যদি কেউ তার জার্নিতে কাজে লাগায় সে সিম্পল ওয়েতে সাকসেসফুল হতে পারবে। এখন আসেন সিম্পল জিনিসটাকে একটুখানি ডিকোড করি। সিম্পল ইজ নট ইকুয়ালস টু ইজি। সিম্পল মানে ইজি না, ব্যাপারটা এমন না যে খুবই সহজে রাতারাতি সফল হয়ে যান, বাট ব্যাপারটা এরকম যে দেয়ার ইজ আ সিম্পল ওয়ে, একটা সিম্পল ওয়ে আছে, যেই ওয়েটা হার্ডেস্ট ওয়ে না, যেই ওয়েতে অ্যাকচুয়ালি রেজাল্ট আসে। এবং আপনি যদি সিম্পল ওয়েটা খুঁজে পান তাহলে আপনার জন্য ডিফিকাল্ট ইজ নট ইকুয়ালস টু ইম্পসিবল, এই জিনিসটা বোঝাটা সহজ হবে। দেখেন অনেক সময় আমরা বলে ফেলি যে আচ্ছা এই জিনিসটা কাজই করে না, ইম্পসিবল, সম্ভব না। হয়তো এটা আপনার কাছে ডিফিকাল্ট, এবং ডিফিকাল্ট জিনিসটাকে যখন আপনি ইম্পসিবল বলছেন এটা একটা ভুল অবজারভেশন হচ্ছে। ডিফিকাল্ট ইজ নট ইকুয়ালস টু ইম্পসিবল। সিম্পল মানে কি? সিম্পল মানে ইটস ফিগার আউটেবল, অর্থাৎ এটা ফিগার আউট করা যায় কিভাবে আমি এই ওয়ার্কটা অ্যাচিভ করতে পারি। সো আমি আপনাকে একটা স্টোরির মাধ্যমে বুঝাই। রিসেন্টলি আমার ছোট ভাই ও একটা বিজনেস স্টার্ট করেছে। ওর বিজনেসটা কী নিয়ে আমি খুবই একটা মজার একটা স্টোরি, এটা শুনলে আপনারা বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা যে ফর্মুলাটা দিয়েছেন সেই ফর্মুলাটার মাধ্যমে মানুষ কিভাবে সিম্পল ওয়েতে সাকসেসফুল হতে পারে এবং তাদের লাইফে যা কিছু ইম্পসিবল মনে হয় এটা অ্যাকচুয়ালি ইম্পসিবল না, সে কীভাবে খুবই পসিবল ওয়েতে জিনিসটা অ্যাচিভ করতে পারে। সো ওর যেই বিজনেসটা সেটা হচ্ছে প্যারেন্টসদের জন্য, অর্থাৎ অডিয়েন্স হচ্ছে গিয়ে প্যারেন্টস, এবং তাদেরকে চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেল করা হয়। ডেভেলপমেন্ট, এখন আপনি খেয়াল করে দেখেন এই বিজনেসটাই যদি ভালো করতে হয় তাহলে কি করতে হবে? প্রথমত প্যারেন্টসদের কাছে একটা প্রেজেন্টেশন দিতে হবে এবং সেই প্রেজেন্টেশনের মধ্যে একটা অফার দিতে হবে, যেই অফারটা অ্যাকচুয়ালি এই চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এই যে এই দুইটা ওয়ার্ড যদি কেউ করতে পারে বেটারভাবে, রাইট ওয়েতে, তাহলে যে কোনো বিজনেস ভালো হবে। যেমন আপনি একটা মার্কারের বিজনেস, এই মার্কারটা বিক্রি করার জন্য কেউ হয়তো একটা প্রেজেন্টেশন দিচ্ছে অ্যান্ড একটা অফার মেক করছে। স্টিভ জবস সে যখন অ্যাপেলকে একটা $1 ট্রিলিয়ন ব্র্যান্ড বানাচ্ছে, অলরেডি বানিয়েছে, সে এখন বেঁচে নেই পৃথিবীতে, সো বানাচ্ছে না, বানিয়েছেন। সে দুইটা কাজ করেছে, একটা হচ্ছে সেমিনারে সে দিয়েছে প্রেজেন্টেশন, আরেকটা হচ্ছে আইডিয়ার মাধ্যমে সে বানিয়েছে একটা অফার। এই দুইটা জিনিস মিলে, প্রেজেন্টেশন অ্যান্ড অফার মিলে একটা বিজনেস বেটার ওয়েতে ডেভেলপড হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি ওই লেভেলের বিজনেসের কথা বলছি যে বিজনেসগুলো অ্যাকচুয়ালি হাই লেভেল অন্টারপ্রেনররা করে। হাই লেভেল অন্টারপ্রেনর আর লো লেভেল অন্টারপ্রেনর, এই দুজনের মধ্যে পার্থক্য কী? লো লেভেল অন্টারপ্রেনর মানে হচ্ছে আপনি খুবই ছোট স্কেলের একটা বিজনেস করছেন, হয়তো এটা মুদি দোকান অথবা হয়তো এটা খুবই ছোট স্কেলের কিছু একটা হচ্ছে, এটার মধ্যে এত বড় কোনো লাইক
মাসে 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 30 লাখ টাকা বা কোটি টাকা, এইরকম কোনো কিছু নাই। ওইটা হচ্ছে লো লেভেল অন্টারপ্রেনর। আর হাই লেভেল অন্টারপ্রেনর যাদের একটা বিগ অ্যামাউন্টের রেভিনিউ হচ্ছে এবং তাদের প্রফিট মার্জিনটা অনেক বেশি থাকে, তাদের বিজনেস রান করার জন্য প্রেজেন্টেশন এবং অফার, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এবং যখন আমার ছোটো ভাই এটা শুরু করলো, ও প্রথম ওয়েবিনার কন্ডাক্ট করলো জাস্ট 2 সপ্তাহ অথবা 3 সপ্তাহ আগে, এরকম হবে। এবং যখন স্টার্ট করে তখন আমার কাছে পরামর্শ যাচ্ছিল যে ভাইয়া আমি তো এরকম এরকম করতে চাচ্ছি, এখন কিভাবে মানে গেলে ভালো হয়। তখন আমি ওরে বললাম প্রথমে লিড জেনারেশন করতে হবে। লিড জেনারেশন অর্থাৎ এমন মানুষ দরকার যাদের সামনে প্রেজেন্টেশন দেওয়া যাবে, এবং এই লিড জেনারেশন করার পরে তাদেরকে প্রেজেন্টেশন দিয়ে একটা অফার দিতে হবে। সো ওর চিন্তা ভাবনা যে ওকে এটা করেই ফেলি, তাহলে মানে একটা ভালো রেভিনিউ হবে আমার বিজনেসে, বা এই জিনিসটা তো করাই যাচ্ছে, একটা সহজ ওয়েতে আমি চলে যাচ্ছি। দেখেন আগেই বলেছিলাম সিম্পল ইজ নট ইকুয়ালস টু ইজি। জিনিসটা সিম্পল, বাট সিম্পল ইজ নট ইকুয়ালস টু ইজি। সো ও প্রথম ওয়েবিনার কন্ডাক্ট করলো, যেহেতু একদম নতুন বিজনেস, দ্যাট ইজ ওয়াই অনেকগুলো জায়গায় ওদের এখনও ডেভেলপমেন্ট নাই। যেমন ধরেন যে যেই ছেলেটা অ্যাড রান করছে ওর এত একটা এক্সপার্টিস নাই, যে স্লাইড বানাচ্ছে ওর এত একটা এক্সপার্টিস নাই, আমার ছোটো ভাই প্রেজেন্টেশন বানাচ্ছে ও এটার উপর এক্সপার্ট না, অফার বানাচ্ছে এটার উপরে কিন্তু এক্সপার্ট না। কারণ জীবনের প্রথম আপনি যখন একটা কাজ করেন ওইটার উপরে আপনি এক্সপার্ট হন না। এবং আমি আজকে আপনাকে একদম প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেশন করে দেখাবো, যেই জিনিসটা আপনি আজকে জানেন না, পারেন না, একদমই আপনার কাছে ইম্পসিবল মনে হয়, এইটা কিভাবে আপনি একটা প্রসেসের মাধ্যমে, একদম আমি মানে লাইভ ডেমনস্ট্রেশন দেখাবো যে কিভাবে একটা প্রসেসের মাধ্যমে আপনি এটার উপরে একটা আয়ত্ত আনতে পারেন এবং ইজিলি এটাকে আপনি করতে পারেন। মজার ব্যাপার হচ্ছে এইটা আমার এই হোল চ্যানেলের সবচেয়ে বেশি ইন্টারঅ্যাক্টিভ ভিডিও, এবং এই ইন্টারাকশনটা অন্য কোনো ভিডিওতে আমরা করিনি, যেটা আজকের ভিডিওতে একটু সামনে গিয়ে হবে। সো ও লিড জেনারেশন করলো, অ্যান্ড পরবর্তীতে 100± কিছু একটা সংখ্যার মানুষকে নিয়ে ওর প্রেজেন্টেশন দিল। যে প্রেজেন্টেশনটা শুনেছিল 20 জন পার্টিসিপেন্ট, মানে এই ওয়েবিনারে জয়েন করেছিল ওর কথাবার্তা শোনার জন্য, এবং সেখান থেকে 0 কনভার্সন, কোনো মানুষ এই জিনিসটা কিনেনি। ওকে গ্রেট। তখন আমি আমার ছোটো ভাইকে জিজ্ঞেস করলাম যে রেজাল্ট কী। ও বললো যে কেউ নেয় নাই। তখন আমি বললাম যে আচ্ছা তোমার যে প্রেজেন্টেশন ওই ভিডিওটা আমাকে দাও, আমি দেখি তোমার প্রেজেন্টেশনটা কেমন ছিল। তখন ও বলতেছে যে দূর, মানে মানুষজন হচ্ছে গিয়ে কিনে না, ওদের টাকা নাই বা কিছু একটা, মানে ব্লেমটা হচ্ছে গিয়ে এরকম যে মানুষ কিনছে না। তখন আমি ওরা বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি ব্যাপারটা এমন না যে মানুষ কিনছে না, হয়তো তোমার প্রেজেন্টেশন অথবা তোমার অফারিং কোনো একটা জায়গায় প্রবলেম, দ্যাট ইজ ওয়াই মানুষ কিনেনি। সো ও খুবই ফ্রাস্ট্রেটেড ছিল, যেহেতু অনেক বড় আশা নিয়ে শুরু করেছে, কারণ আশা ছাড়া তো এরকম 100 জন নিয়ে কেউ একটা প্রোগ্রাম নামায় না। সো অনেক দিন পর, জাস্ট এই 2 দিন আগের কথা, 2 দিন আগে আমি ওকে বলছিলাম যে মানে তোমার পরবর্তী ওয়েবিনার কবে। ওর একটাই চিন্তা যে মানুষ কিনে না, মানুষ নেয় না, অথবা মানে জিনিসটা ওয়ার্ক করে না। তখন আমি ওরা বুঝালাম যে আসলে জিনিসটা ওয়ার্ক করে না এরকম না, তুমি হয়তো এইটা এখনও ওয়ার্ক করাতে পারোনি, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। তখন আমি বললাম যে 2 দিন, যেহেতু আমি আগামী 2 দিন পরে, অর্থাৎ গতকালকে রাতের কথা বলছি, 2 দিন পরে একটা ওয়েবিনার নিব, মানে এটা হচ্ছে কি কনভারসেশনটা আরও 3 দিন আগের, 3 দিন আগে বলেছি 2 দিন পরে নেব, তার মানে গতকালকে রাতে হচ্ছে গিয়ে আমি মানে ওর যে প্রেজেন্টেশনটা, ওর যে অফারটা, এটা আমি দিব আর কি। সো পরবর্তীতে যেটা করা হলো, ওই 3 দিন আগে অ্যাড রান করলো, আচ্ছা ঠিক আছে এরকমভাবে অ্যাড রান করো। সো একদিন পরে গিয়ে আমি শুনলাম জয়েন করেছে মাত্র 7 জন নাকি 10 জন 12 জন এরকম। তখন বললাম যে অ্যাড চালাইতেছে কে বা কী অ্যাড চলতেছে যে 10 জন জয়েন করেছে, যে আচ্ছা ঠিক আছে অ্যাড অ্যাকাউন্টের মানে ইটা আমার দাও তো। তখন আমি স্ক্রিনশট দেখলাম, অ্যাড চালিয়েছে মাত্র $5, এর মধ্যে খরচ হয়েছে 2 নাকি কত ডলার জানি খরচ হয়েছে। তখন বললাম যে অ্যাড এরকম চলতেছে কেন, মিনিমাম এটার এখন মানে করো $150 অ্যাড চালাও, মিনিমাম $150 অ্যাড চালাও। এবং আমি যখন কোনো একটা
নতুন জিনিসপত্র লঞ্চ করি, কোনো একটা অফার বা যে কোনো কিছু, তখন আমার পার ডে 500, 600, 700, ইভেন $1000 রেট চলে। সো যেহেতু ওরা একদম নতুন, আপনি খেয়াল করে দেখেন, যখন নতুন ও এই জিনিসটা জানে না যে $5 অ্যাড যখন আমি চালাচ্ছি তখন তো মানুষই মানে রেজিস্ট্রেশন করলেও তো অনেক কম মানুষ আসবে। এখন আমার দরকার যে মিনিমাম, যদি আমি আমাদের যে ক্যালকুলেশন ছিল যে প্রোডাক্টের প্রাইস যদি আমি 1000 জনকে একটা প্রেজেন্টেশন দেই এবং মাত্র 2 জনও যদি কিনে ফেলে, তারপরও আমাদের জন্য যতটুকু অ্যাড বাজেট চলে গিয়েছে এটা আমাদের জন্য মানে ব্রেক ইভেন, মানে লাভ হয় নাই, লস হয় নাই এরকম। যদি 1000 জন লিড আসে, তাদের থেকে যদি 2 জন কিনে। সো পরবর্তীতে বললাম যে বেশি করে অ্যাড চালাও। সো অ্যাড ওরা চালালো। অ্যান্ড গতকালকে আমাদের ওয়েবিনারের ভিতরে, যে প্যারেন্টসের যে ওয়েবিনার, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে এসেছিল 177 অথবা 180 এরকম একটা নাম্বার। এবং এই 177 জনের মধ্যে ওদের গ্যাপগুলো আমি দেখাই, ওদের বিজনেসের গ্যাপগুলো কী কী। প্রথমত, যে অ্যাড চালাচ্ছে ও এই জিনিসটা বোঝে না। দ্বিতীয়ত, যে ওয়েবসাইট বানিয়েছে এখানে একটা ওদের গ্যাপ রয়েছে। এটা টেকনিক্যাল গ্যাপগুলো দেখাচ্ছি। এতগুলো টেকনিক্যাল গ্যাপ থাকার পরেও কিভাবে একটা বিজনেসের রেজাল্ট আসে, ওই জিনিসটা যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কত পাওয়ারফুল একটা লার্নিং। তৃতীয়ত, যে স্লাইড ডিজাইন করে দিয়েছে, আমি স্লাইডের কন্টেন্ট দিয়ে দিয়েছি যে প্রেজেন্টেশন আমি এগুলো বলবো, সো স্লাইড বানাও। স্লাইড অনেক বেশি বিশ্বসেরা হয়নি, নর্মাল, এটা কোনো প্রবলেম না যদিও। ফোর্থলি, ফলো আপের সমস্যা। অর্থাৎ এই যে 177 জন হোয়াটসঅ্যাপে এসেছে, এরা সবাই কিন্তু ক্লাসে জয়েন করবে না। কেন? কারণ মানুষ ভুলে যায়। একটা ফ্রি জায়গায় গিয়েছে, ফ্রিতে জয়েন করলাম, ভুলেই গেছে যে কবে ক্লাস বা কী, ফলো আপ নাই। সো এই টোটাল মানে আমার মাথায় এখন যতগুলো আসলো মানে অন মোমেন্টে, এই এতগুলো জায়গায় ঝামেলা। তারপরেও 177 জনের মধ্যে ক্লাসে জয়েন করলো 45 জন। আরেকটা ঝামেলা, এটা হচ্ছে ইন্ট্রো। আমি তো ওয়েবিনারের পরবর্তী অংশ কন্ডাক্ট করেছি, বাট ইন্ট্রোডাকশন পার্টে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আরেকজন। সো ইন্ট্রোডাকশনে এখনও এক্সপার্ট না, কারণ জীবনের প্রথম এই কাজগুলো ওরা করছে। দ্যাট ইজ ওয়াই ওরা প্রত্যেকটা জিনিসেই জীবনের প্রথম যেহেতু করা হচ্ছে, নুব, পারছে না জিনিসটা, এক্সপার্ট এখনও হয়নি। সো এতগুলো ঝামেলা পুরাপুরি। এরপরে 45 জনের থেকে আমি নেওয়া শুরু করলাম এবং আমি একটা অফার মেক করলাম, যেটা ছিল 12,000 টাকার একটা অফার, 12,000 টাকার একটা অফার, চাইল্ড ডেভেলপমেন্টের একটা প্রোগ্রাম। এবং এই অফারটা শুনেছে যতটুকু আমি জানি 30+, অর্থাৎ ওয়েবিনারটা চলতে চলতে আরও 15 জন চলে গিয়েছে। একটা জিনিস মনে রাখবেন, যখন আমি যখন এটা ফ্রি দিচ্ছি তখন মানুষ আমার ভ্যালু ওই রকম লেভেলে বোঝে না যে এই লোকটার কথা অ্যাকচুয়ালি কতটুকু ভ্যালুয়েবল। ফ্রি দিলে অ্যাকচুয়ালি দামি জিনিসেরও দাম কমে যায়, দ্যাটস ওয়াই কিছু কিছু ড্রপ এখানে হয়। সো 30+ মানুষ এই জিনিসটা শুনলো এবং 30+ থেকে এখন পর্যন্ত আমার কাছে রিপোর্ট এসেছে 6 জন এটা নিয়েছে। 6 জনের মিনিং হচ্ছে 72,000 টাকা। এবং আমাদের অ্যাডে ইন টোটাল খরচ হয়েছে, আমি যতটুকু শুনেছি, $62। অ্যান্ড $62কে যদি আমি কনভার্ট করি টাকার অ্যামাউন্টে, তাহলে এই জিনিসটা হয় $62 ইন্টু 130, তাহলে এখানে 6,000 প্লাস 260 প্লাস, ওকে এরকমই তো হওয়ার কথা, 62 ইন্টু 130। আমি হচ্ছে কি এটার একটুখানি করি, ক্যালকুলেট করি। 62 ইন্টু 130, ওকে টোটাল জিনিসটা গিয়েছে 8,060 টাকা। সো 8,060 টাকা ছিল আমাদের খরচ এবং এটার থেকে রেভিনিউ হয়েছে 7,200 টাকা, সরি 72,000 টাকা। সো দিস ইজ দ্য ক্যালকুলেশন। এখন দেখেন চেঞ্জ কোন জায়গায় হয়েছে। চেঞ্জটা হয়েছে কে প্রেজেন্টেশনে চেঞ্জ হয়েছে। প্রথমত প্রেজেন্টেশনে চেঞ্জ হয়েছে, আমি প্রেজেন্টেশন নিজের মতো দিয়েছি।
দ্বিতীয়ত আমি অফারটা আবার পুরাটা নিজে বানিয়েছি, কারণ ওদের অফারিং বেটার ছিল না। তার মানে আমার ছোট ভাই যে প্রথমে বলছিল যে মানুষ কিনে না, এই ক্লেমটা কিন্তু ভুল। কারণ কি? কারণ হিউম্যান ব্রেইন এরকমভাবে ওয়ার্ক করে যে আমি যে জিনিসটা পারি নাই এটা মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না। এবং আপনি আপনার লাইফে যা কিছু করেন, এইটা যে আপনি পারছেন না বিদায় হচ্ছে না, এই জিনিসটা আপনি বোঝেন না। ইভেনচুয়ালি আমি যদি আমার কথা বলি, আমি যখন লাইফের প্রথম ওয়েবিনার নিয়েছি, তখন মাত্র 5 জন আমার ওয়েবিনারে ছিল, কেউ জয়েন করেনি। তার মানে প্রথম দিন আমিও পারিনি, এবং 1.5 বছর 2 বছর এটা করতে 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 আজকে আমি এতটুকু লেভেলে এসেছি যে আমি যদি একটা প্রেজেন্টেশন দিই, এটা যদি কোনো ফ্রি ওয়েবিনার হয়, তারপরেও 8,000 টাকা ইনপুট দিলে এটা 72,000 টাকা আউটপুট দিতে পারে, যদি এই সবগুলো কাজ একটা নুব মানুষ করে। অর্থাৎ এই সবগুলো কাজ কোনো প্রো লেভেলে করা হয়নি, এগুলোতে যদি ওয়ার্ক করা হয় তাহলে এই 72,000 টাকার পরিমাণ আরও বাড়বে। ওই 8,000 টাকা যেই আমাদের ইনভেস্টমেন্ট বা মানে যেটা আমরা হচ্ছে গিয়ে ইনপুট দিয়েছি, ওই ইনপুটটা আরও কমবে। তার মানে প্রফিটেবিলিটি আরও বাড়বে যদি এইগুলোতে আরও বেশি বেশি কাজ করা হয়। এখন প্রাইমারিলি উদ্যোক্তারা যে ভুলটা করে, তার আগে এই জায়গায় ফোকাস। আপনি খেয়াল করে দেখেন, এই সবগুলো জায়গায় ভালো, কিন্তু প্রেজেন্টেশন ভালো না, অফার ভালো না। সবগুলো ভালো হলে 1 টাকাও আসবে না। যদি এই 2টা জিনিস ভালো, বাকি এই জিনিসগুলো আন্ডার ডেভেলপ, এগুলোকে ডেভেলপ করতে হবে না এমন না, হবে একটা পর্যায়ে গিয়ে হবে। যদি আমি আরও স্কেল করব, আরও বেশি প্রফিটেবিলিটি বাড়াবো, ওই সময় গিয়ে এগুলোর দরকার। বাট প্রেজেন্টেশন আর অফার যদি ভালো হয়, ইটস অলরেডি ওয়ার্কিং। এবং ওদেরকে আমি জিজ্ঞেস করেছি যে তোমাদের প্রথম ওয়েবিনার কবে শুরু, মানে প্রথম পেইড যেটা, এই প্রোগ্রাম কবে শুরু হবে? ওরা বলেছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক। তোমরা কতজনকে সাপোর্ট করতে পারবা? ওরা বলেছে 20 জন। আমি মাত্র একটা প্রেজেন্টেশন দিয়েছি, যেটার মধ্যে টোটাল জিনিসটা এখন আন্ডার ডেভেলপড, অলরেডি 6 জন ডান। দ্যাট মিনস আমি যদি আর মাত্র 3টা প্রেজেন্টেশন দিই, এবং ইভেনচুয়ালি আমি যদি পরবর্তী প্রেজেন্টেশনে 10 গুণ বেশি অডিয়েন্স নিয়ে দিই, অর্থাৎ আমি এবার এনেছি 100 জন, পরের বার যদি আমি 1000 জন, মাত্র 1000 জন আনি, একবারই আমার 60 জন ঢুকে যাবে। বাট 60 জন তো আমি নিচ্ছি না, বিকজ 20 জনকে সাপোর্ট দিতে পারবে। সো ওই অনুযায়ী পরের একটা ওয়েবিনার যথেষ্ট। যেহেতু আমার কাছে ক্যালকুলেশন আছে, ওদের যে ডিজায়ার যে 20 জনকে নিয়ে আমরা শুরু করব, এই 20 জনকে ওরা পেয়ে যাবে। এখন এই যে একটা পর্যায়ে আসা, একটা পর্যায় থেকে লোয়েস্ট একটা পর্যায় থেকে এই পর্যায়ে আসা, এইটার সাথে আল্লাহস হাইওয়ে টু সাকসেস, এটার মানে সামঞ্জস্যটা কোথায়? খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা যখন আমাদেরকে সাকসেসফুল হওয়ার প্যারামিটারগুলো দিয়েছেন, তখন এখানে 2টা জিনিস কাজ করছে। একটা হচ্ছে হিউম্যান ওয়ে, একটা হচ্ছে গড ওয়ে। হিউম্যান ওয়ে যখন আমরা যাচ্ছি, তখন ব্যাপারটা হচ্ছে এরকম যে গেট দ্য রেজাল্ট, যে আমি রেজাল্টটাকে কিভাবে পাওয়া যায়। আর আল্লাহস হাইওয়ে যেটা, সেটা হচ্ছে বি দ্য পারসন, অর্থাৎ ওই মানুষটা আপনি হয়ে ওঠেন। বি দ্য পারসন, ওই মানুষটা আপনি হয়ে ওঠেন যেই মানুষটা এই রেজাল্টটা পায়। হোয়াট? আপনার মধ্যে যদি ওই মানুষটাই ডেভেলপ না হয়, যে মানুষটা এই রেজাল্টটা প্রডিউস করতে পারে, তাহলে আপনি এইরকমই বলবেন যে আরেকজনের দোষ, অন্য মানুষ কিনলো না, আমার কোনো দোষ নাই। বাট ইভেনচুয়ালি যদি আপনি এই মানুষটা হতে পারেন, তাহলে আপনি রেজাল্টটা পাবেন। এবং আপনাদেরকে ব্যাক স্টোরিটা শেয়ার করি। আমি আমার ছোটো ভাইকে বলেছিলাম যে আচ্ছা, তুমি যে ওয়েবিনারটা কন্ডাক্ট করবা, আমার হচ্ছে কি একটা প্রোগ্রাম আছে, মানে হচ্ছে মিলিয়নিয়ার অফার চ্যালেঞ্জ, মানে অফারটা কেমনে দিতে হয় এটা শিখে তারপরে করো। সো ও বললো যে এটা আমি করব, তাইলে মানে আমার তো হচ্ছে আছেই মাত্র 15-20 হাজার টাকা, এরকম 15,000 টাকা দিয়ে ও শুরু করতেছে। মানে স্টুডেন্ট মানুষ তো, টাকা তো এত একটা জমাতে পারে না। তো 15,000 টাকা আছে, এখন এটার জন্য আবার কত টাকা আমি করব। তখন বললাম যে এটা তো নর্মালি 30,000 নাকি 31,000 ছিল, বাট এটা হচ্ছে অফার প্রাইসে 5,000-এ নেওয়া যাচ্ছে। আপনারা হয়তো ভাবতে পারেন আমার আপন ছোট ভাই, ওকে কেন আমি আমার জিনিসটা কিনতে বলছি? বিকজ ফ্রি জিনিস ওয়ার্ক করে না, এবং আমি আমার ছোটো ভাইয়ের ভালো চাই বিধায় ওকে আমি পেমেন্ট করে কিনতে বলেছি। কারণ পেমেন্ট যদি না দেয়, তাহলে জিনিসটা ওর জন্য ওয়ার্কই করবে না। সো ওরে বললাম যে এটা তো 5,000-এ তুমি নিতে পারবা।
আচ্ছা তুমি 5,000 এটা নাও, বাকি 10,000 টাকা দিয়ে তুমি তোমার বিজনেসটা রান করো, এটা তোমার জন্য ভালো হবে। তখন বললো যে না, আমি নিজের মতো দেখতেছি কি হয়। তখন ওয়েবসাইট বানানো, অ্যাড টেড বিভিন্ন জিনিস, এগুলোর মধ্যে ও 15,000 টাকা দিয়ে টিয়ে টোটালটা কিন্তু ঢুকিয়ে ফেলেছে বিজনেসে। কিন্তু প্রথম ওয়েবিনারে পুরাটাই কিন্তু লস, এক টাকাও যেহেতু আসে নাই, তার মানে 15,000 টাকা কিন্তু ওর কাছে নাই আর। ইভেনচুয়ালি ও যদি এটা শিখে তারপরে নামতো, তাহলে হয়তো একজন বা দুইজন আসার সম্ভাবনা ছিল। হ্যাঁ, আমি বলছি না প্রথম দিনে ও আমার মতো 6 জন এনে ফেলবে, বাট অ্যাটলিস্ট একজন যদি আসতো, তারপরেও তো ওর একটা রেভিনিউ থাকতো। কারণ প্রসেসটা জেনে যদি কেউ করে, তার জন্য রেজাল্ট ক্রিয়েট করা সহজ। এখন দেখেন, এটা শেখার মাধ্যমে ও বি দ্য পারসন এই জায়গায় কাজ করতে পারতো। এখন আপনি খেয়াল করেন, আল্লাহ তাআলা কি এই জিনিসটা মানে কমনলি সব জায়গায় দিয়েছেন কিনা। সে এই যে আমাদের ইসলাম ধর্মের বিভিন্ন নবী, তাদেরকে কি করা হয়, আগে নবুয়ত দেয়া হয়। যাদেরকে নবুয়ত দেয়া হয়েছে, নবুয়ত যদি দেয়া হয় তারা নবী হয়। এখন দেখেন, এই যে নবুয়ত দেয়া, তার মানে বিইং দ্য পারসন, এই পারসনটা আগে বানানো হচ্ছে, তারপরে নবীর যে দায়িত্ব, সেই দায়িত্ব তার উপরে দেয়া হচ্ছে। ইভেনচুয়ালি আপনারা হয়তো মুসা আল্লাহ সাল্লামের নাম জানেন, তিনিও একজন নবী। অ্যান্ড হজরত মুসা আল্লাহ সাল্লাম, উনি একজন নবী। ওনার মুখের জড়তা ছিল, অ্যান্ড উনি যখন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছিলেন, তখন তিনি এই প্রার্থনা করছেন যে আমার এই জড়তা কাটিয়ে দেওয়ার জন্য, যাতে আমি আমার যে টাস্ক, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছো, এটা যাতে পরিচালনা করতে পারি। দ্যাট মিন্স একজন নবী তার দায়িত্ব পরিচালনা করতে পারবেন না যদি না তার যে মুখের প্রেজেন্টেশন, এটা যদি ক্লিয়ার না থাকে। তখন ওনার ভাইকে, হারুন আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে আচ্ছা তুমি হারুনকে নিয়ে যাও, তারপরে তোমার কাজ করে ফেলো, কিন্তু তিনি এটা বলেননি। বরঞ্চ হারুন আলাইহিস সালামকে নবুয়ত দেয়া হয়েছে। তার মানে কি, এই যে বি দ্য পারসন ফার্স্ট, আগে এই পারসনটা বানানো হয়েছে, তারপরে টাস্কটা দেওয়া হয়েছে। অ্যাজ সেম এজ আপনি আপনার প্রোডাক্ট নিয়ে অনেক ভালো প্রেজেন্টেশন দিতে চান, আপনার 1 মিনিটের কন্টেন্ট হোক বা হোয়াট এভার দ্য থিং ইজ, অনেক ভালো প্রেজেন্টেশন যদি আপনি দিতে চান, বি দ্য পারসন ফার্স্ট, আগে শিখেন যে প্রেজেন্টেশনের সায়েন্সগুলো কী কী। আপনি অনেক ভালো অফার দিতে চান, যে অফারটা মানুষ নিবে, বি দ্য পারসন ফার্স্ট, আগে শিখেন যে অফারের সিকোয়েন্সগুলো কী কী। বিকজ এই প্রসেসটা না জেনে যখন আপনি করবেন, তখন ওই যে আমার ছোটো ভাইয়ের মতো 15,000 টাকা কিন্তু খরচ হয়ে গেছে ঠিকই, এমন না যে আপনি উল্টা লস করবেন জিনিসটা। ইভেন আমি মিলিয়নিয়ার অফার চ্যালেঞ্জের মধ্যে আমার একজন মেম্বার আছে, আসমা আপু, উনি কেকের বিজনেস করেন। এটা 3 দিনের একটা চ্যালেঞ্জ বাই দ্য ওয়ে। এবং আপনারা যদি এর সম্পর্কে বিস্তারিত জানতে চান অথবা জয়েন করতে চান, আমাদের ডেসক্রিপশনের মধ্যে এটা লিঙ্ক থাকবে, আপনারা চেক করতে পারবেন। সো আসমা আপু প্রথম দিন সেশন করেছেন, এবং এটা চ্যালেঞ্জ কেন, কারণ আমি এটার মধ্যে চ্যালেঞ্জ দিই যে এই অফারটা এখন বানাইতে হবে, এই অফারটা বানিয়ে মানুষকে দিতে হবে। সো তখন ইভেনচুয়ালি মানুষ একটা প্রেশার খেয়ে যায় যে এখন তো অফার বানাইতে হবে, কিছু করার নেই, এই প্রসেসে একটা অফার বানিয়ে ফেলি। আসমা আপু হসপিটালের বেডে ছিলেন, উনি একটা বেকারির বিজনেস করতেন, অর্থাৎ কেকের বিজনেস করতেন। অ্যান্ড যারা কেকের বিজনেস করে তারা সর্বোচ্চ 800 টাকার কেক বা এরকম একটা অফার বানায়, যে 500 টাকার অফার, 800 টাকার অফার। আমি ওইখানে তাদেরকে 5,000 টাকার অফার বানাতে বলেছি, এবং আসমা আপু 5,000-এর অফার বানাতে পারেননি। তিনি মানে শুরুর দিকে একটুখানি কষ্ট লাগছিল তো, যে তার বিজনেসের সাথে এটা যায় না। তিনি 3,000 টাকার একটা অফার বানিয়েছেন, এবং আমি বলেছিলাম যেহেতু প্রসেসটা শিখে গিয়েছেন, আপনার হয়তো মনে হতে পারে যে মানুষ সেটা নিবে না, কিন্তু এই প্রসেসে অফারটা মানুষকে দেন এবং দেখেন আসলে নেয় নাকি না নেয়। আসমাপু চিন্তা করেছে এই অফার জীবনও কেউ নিবে না, বাট আলিফ ভাই যেহেতু বলছে দিয়ে দেখি কি হয়, এমনি দিয়ে রাখলাম। সো উনি হসপিটালের বেডে ছিলেন অসুস্থ অবস্থায়, তার 3,000 টাকার অফার 8 জন কিনেছে, এবং সে ওই হসপিটালের বেডে থাকা অবস্থায় 24,000 টাকা আর্ন করলো, রেভিনিউ করলো। উনি মিলিয়নিয়ার অফার চ্যালেঞ্জে জয়েন করেছিলেন 5,000 টাকায়। ডে 1 করার মাধ্যমে ওনার আর্নিং হয়ে গিয়েছে 24,000। দ্যাট মিনস আমরা যখন বি দ্য পারসন হচ্ছি, তখন এটা কোনো লস প্রজেক্ট না, যে জিনিসটা শেখার মাধ্যমে আমি লস করে ফেললাম, ব্যাপারটা এরকম না। বরঞ্চ উনি যদি এই ইনভেস্টমেন্টটা নিয়ে জিনিসটা না করতেন, ওই সময় গিয়ে উনি হসপিটালের বেডে অসুস্থই থাকতেন, ওইখানে একটা বিল দিয়ে আসতেন, এবং ইভেনচুয়ালি ওনার কিছু টাকা খরচ হতো। এইখানেও যে 24,000 টাকা
আর্নিংয়ের একটা ব্যবস্থা, এই অপরচুনিটিটাই তার লাইফে আর আসতো না। সো দিস ইজ দ্য ফরম্যাট যে আল্লাহ তাআলার সাকসেস হাইওয়ে হচ্ছে গিয়ে বি দ্য পারসন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা মানুষ কোন একটা জিনিস শিখতে পারে। যে আপনি অফার শিখতে চাচ্ছেন, গ্রেট। আপনি প্রেজেন্টেশন শিখতে চাচ্ছেন, গ্রেট। বাট যে কোনো কিছু শেখার পিছনে অ্যাকচুয়ালি কোন কোন প্রসেসে যেতে হয়, এবং এই প্রসেসে যদি আপনি না যান তাহলে আপনি শেখা শুরু করলেও লাভ নাই। অর্থাৎ ভুল ওয়েতে যদি আপনি শিখেন তাহলে এটা ওয়ার্ক করবে না। এখন আসেন রাইট ওয়ে আসলে কোনটা। রুল নাম্বার 1, হোল জিনিসটা যদি আপনি একসাথে দেখেন, বাই দ্য ওয়ে আমি হচ্ছে হোল মান হচ্ছে কি সম্পূর্ণ জিনিসটা, যে আচ্ছা অফারের মধ্যে এত কিছু, এটা যখন আপনি একসাথে দেখবেন তখন আপনার ফিল হবে জিনিসটা ডিফিকাল্ট। বাট আপনি যদি এই হোল জিনিসটাকে চাঙ্ক আকারে ভাগ করেন, যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এই পার্টটা করা ইজি, একটা সিঙ্গেল পার্ট করা ইজি। এবং আপনি যখন সিঙ্গেল পার্টটা শিখবেন, যে নো অ্যাবাউট সামথিং, সরি, আপনি প্রথমে নো অ্যাবাউট আ থিং, আচ্ছা এইরকম একটা জিনিস আছে। যেমন ধরেন যে আজকে আপনি জেনেছেন যে নো অ্যাবাউট আ থিং, যে অফার নামের কিছু একটা বা প্রেজেন্টেশনের নামের কিছু একটা, এই জিনিসটা আছে যেটা দিয়ে যে কোনো বিজনেস বেটার অপারেট করা যায়। সেকেন্ড হচ্ছে গিয়ে এটা কিন্তু লার্নিংয়ের লেভেল। প্রথমটা হচ্ছে নো অ্যাবাউট আ থিং, সেকেন্ড লেভেল হচ্ছে নো হাউ টু ডু ইট, সেকেন্ড লেভেল। থার্ড লেভেল হচ্ছে ডু ইট, আপনি জানেন কীভাবে করতে হয়, এবার থার্ড লেভেল হচ্ছে গিয়ে জিনিসটা করেন। এবং ফোর্থ লেভেল হচ্ছে গো টু নেক্সট লেভেল, গো টু নেক্সট লেভেল। অর্থাৎ এই লেভেলে যখন আপনি লেভেল 1, তখন নো অ্যাবাউট আ থিং, নো হাউ টু ডু ইট, তারপরে 2 নাম্বারে যাবেন আবার একই প্রসেস, তারপরে 3 নাম্বারে যাবেন একই প্রসেস, 4 নাম্বারে যাবেন একই প্রসেস। আপনি যদি এই ওয়েতে এই হোল জিনিসটার উপরে একটা মাস্টার হয়ে ওঠেন, তাহলে পৃথিবীর মধ্যে আপনি এমন একজন পার্সন হয়ে উঠবেন যে হোল ওয়ার্ল্ডের মধ্যে এই জিনিসটা অনেক বেশি বেটার পারে। এই অফার মেকিং বলেন অথবা প্রেজেন্টেশন বলেন, আপনি যদি একটা একটা করে যান, এবং মিলিয়নিয়ার অফার চ্যালেঞ্জ আমি দেখাই যে অফার মেকিংয়ের লেভেল 1টা কি, লেভেল 2টা কি, লেভেল 3টা কি, অ্যান্ড লেভেল 4টা কি। আপনি আজকে জেনেছেন অ্যাবাউট আ থিং, ওইখানে আপনি জানতে পারবেন নো হাউ টু ডু ইট, তারপর আপনার কাজ হবে ডু ইট, এবং ইভেনচুয়ালি গো টু নেক্সট লেভেল। এখন আসেন এই প্রসেসে, এখন আমরা একটু লাইভ দেখি যে একটা মানুষ একটা জিনিস সম্পর্কে জানেই না, আমি তাকে আজকে প্রথম জানাবো যে এরকম একটা কিছু আছে, আমি তাকে দেখাবো যে হাউ টু ডু ইট, তাকে আমি করাবো যে ডু ইট, এবং একটা একটা করে লেভেল পার করে তাকে এটার উপরে আমি মাস্টার বানাবো। এর আগে আমি হচ্ছে গিয়ে এটা কী করি, তিনটা বল আছে আমার কাছে, এবং আমি যখন প্রথম কোনো একটা জিনিস আমার কাছে ইম্পসিবল লাগছে, এই জিনিসটাকে কিভাবে পসিবল বানাতে হয় এটা শিখছিলাম, তখন আমার মেন্টর এই এক্সাম্পলটা দিয়েছেন যে ধরো তুমি জাগেল করতে চাও, তাহলে জাগেল করার ক্ষেত্রে তিনটা নিয়ে একসাথে জাগেল করতে গেলে এটা অনেক বেশি কমপ্লেক্স, যে এরকম এরকম এরকম, মানে তিনটা তো অনেক বেশি কনফিউজিং। এটা হচ্ছে গিয়ে একদম হোল জিনিসটা, আমি ভাবতেছি যে ভাই এতগুলো জিনিস তিনটা একসাথে করতে হবে, অনেক বেশি কঠিন লাগছে আমার কাছে। কিন্তু আমি যদি এটাকে চাঙ্ক আকারে ভাগ করি, আমি আমার ছোটো ভাইকে দেখতে চাই, আপনারা ওর স্টোরি শুনছিলেন, সো এখন মানে দেখেন যে ওরে দিয়ে করাবো। তুমি কি আমার অগোচরে লাইফে মানে 3 বলস জাগেল করে মানে প্র্যাকটিস করেছো, এটার উপরে মাস্টারি অর্জন করেছো? ওকে, এই জিনিসটা তোমার জন্য নতুন। আমি যদি তোমার হাতে 3টা বল একসাথে দিই, এটার একটুখানি জাগেল করা ট্রাই করো, মানে আসলেই কি 3টা বল একসাথে করা যায় কিনা। 3টা একসাথে করতে হবে, একটা না।
সো বুঝতে পারছেন শুরুর দিকে এটা কঠিন, বাট ইভেনচুয়ালি আমি এই প্রসেস অ্যাপ্লাই করে ওকে এই জিনিসের উপরে মাস্টার বানাবো। তোমার প্রথম কাজ হচ্ছে এই দুইটা ধরো। প্রথম কাজ হচ্ছে একটা দিয়ে শুরু করা। তুমি জেনেছো যে কি নো অ্যাবাউট আ থিং জাগল করতে হবে। আমরা এখন লেভেল 1-এ কাজ করব। নো হাউ টু ডু ইট, তাহলে একটা দিয়ে কিভাবে করতে হয় এটা তোমার আগে আমি শিখাচ্ছি। প্রথমে একটা নিবা, এরকম করতে হবে, এরকম 3 4 5, এটা 10 বার করতে হবে। এবং যদি কোনোবার হাত ফসকে যদি পড়ে যায় সামহাউ, আবার 1 থেকে কাউন্টিং শুরু হবে, 1 থেকে আবার শুরু করতে হবে। সো একটা বল আমাকে দিয়ে দাও, একটা দিয়ে স্টার্ট করো। 1 2 3 4 5 6 7 8 9 10। গ্রেট। একটা যেহেতু শেষ, তার মানে তুমি শিখলে যে হাউ টু ডু ইট এবং ডু ইট অ্যাকচুয়ালি করা। এবার আমাদেরকে নেক্সট লেভেলে যেতে হবে। নেক্সট লেভেলটা প্রথম লেভেলের তুলনায় একটুখানি অন্যরকম। এটা দুইটা দিয়ে আমাদের শুরু করতে হবে। একটা যখন আসছে দ্বিতীয়টা এভাবে মেরে দিতে হবে। একটা আসলো, দ্বিতীয়টা এইভাবে, এই যে যদি পড়ে যায় তাহলে আবার 0 থেকে স্টার্ট, যেহেতু পড়ে গিয়েছে একটা না 10টা করতে হবে। একটা আসলো, এভাবে এভাবে 2, আমার পড়ে যাচ্ছে 1 2 3, এভাবে একটা না 10টা। অ্যান্ড তুমি হচ্ছে গেটে স্টার্ট করো, একটা না 10টা করতে হবে। আচ্ছা, তোমার ওকে 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 তোমার টাস্ক হচ্ছে এই পাশে গিয়ে মানে 10টা প্র্যাকটিস করে যদি শেষ হয় তখন আমাকে ডান বলবা, অ্যান্ড তখন আবার আমি ডাকবো। সো দেখেন, একটা জিনিস আমরা জানি না, ওইটা আমরা শুরু করলাম কিন্তু যে ওকে যেটা আমি জানতেছি না, নো অ্যাবাউট আ থিং, নো হাউ টু ডু ইট অ্যান্ড গো টু নেক্সট লেভেল। প্রথমে আমি ওকে শুরু করলাম একটা দিয়ে, কারণ হোল জিনিসটা যদি একসাথে 3টা শুরু করে এটা পারবে না। ইভেনচুয়ালি আমি তো পারতেছি না, কারণ আমি তো জাগলিংয়ের উপরে মাস্টার না। আমি শুধুমাত্র আমার মেন্টরকে দেখেছি, তার সাথে একটু একটু প্র্যাকটিস করেছি, তখন আমি হচ্ছে এই জিনিসটা বুঝলাম যে না, এইভাবে একটা জিনিসের উপরে লার্নিং করতে হয়। এবং আপনার হয়তো ফিল হতে পারে যে আলিফ ভাই আপনি কি এমন ম্যাজিক করলেন যে আপনার ছোটো ভাই একজন আনতে পারলো না আর আপনি এতগুলো এনে ফেললেন। বিকজ আমি জানি কিভাবে শিখতে হয়, আমি জানি কিভাবে একটা জিনিসের মধ্যে বি দ্য পারসন হওয়া যায় এবং এই পারসন হওয়ার মাধ্যমে কিভাবে রেজাল্টটা প্রডিউস করা যায়। সো আপনার কাজ হচ্ছে আস্তে দুইটা মানে একটা আসবে, আস্তে আস্তে আরেকটা উপরে, একটা আসলো আস্তে আস্তে আরেকটা উপরে। সো এই ওয়েতে যখন আপনি যাচ্ছেন, এটা হোক আপনার অফারিং, এটা হোক আপনার প্রেজেন্টেশন, একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীর কোনো স্কিল এরকম না যে একটা জিনিস শিখলেই যে যদি একসাথে 3টা আমি শিখে যাই, যেটা কখনোই পসিবল না, তাহলে এটা আমার জন্য সহজ। এভাবে এটা ওয়ার্ক করে না। ইভেনচুয়ালি পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা উপরের লেভেলে কিছু একটা শিখেছে এবং তাদের বেসিকটা খুবই দুর্বল, অর্থাৎ বেসমেন্টটা ক্লিয়ার না, ফাউন্ডেশনটা ক্লিয়ার না। উপর দিয়ে কিছু একটা মানে আচ্ছা ঠিক আছে এইভাবে এইভাবে কথা বলতে হয়, এইভাবে এইভাবে কথা বললে মানুষজন আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে। আপনি ইভেনচুয়ালি দেখবেন অনেক মানুষ অনেক ভালো কথা বলতে পারে, সুন্দরভাবে উচ্চারণ করতে পারে, কিন্তু তাদের থেকে কেউ কিনে না। কেন? কারণ তারা ফাউন্ডেশন পার্টে কাজ করেনি, লেভেল 1 লেভেল 2তে কাজ করেনি। এবং এটা কোনো ওয়ে না, একটা জিনিস শেখার ওয়েই এটা না যে আমি শুধুমাত্র মানে কিভাবে একসাথে 3টা করতে হয় এটা শিখে ফেললাম, কিভাবে এমন একটা অফার দিতে হয় যেটা দিয়ে মানে 10 লাখ টাকার অফার কিভাবে দিতে হয়, এটা ভাবে কাজ করে না। আগে আপনাকে শিখতে হবে কোন সাইকোলজি ধরে অফার মেক করলে ফ্রি জিনিসটাই মানুষ কিনে। ফ্রি অফার অনেক একটা মানুষ নেয় না, কারণ তার অফার সাইকোলজি বোঝে না। ফ্রি শিখলেন। দ্বিতীয় লেভেল হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে গিয়ে যেই মানুষজনকে ফ্রি বিক্রি করলাম তাদেরকে পেইড কিছু বিক্রি করতে পারে কিনা, এটা হচ্ছে সেকেন্ড লেভেল। ওকে পেইড জিনিস বিক্রি করা শিখলেন, এটা এই লেভেলের উপর আপনি মাস্টার হলেন। 3 নাম্বার হচ্ছে গিয়ে ওকে যা পেইড অনেককে আমি বিক্রি করতে পারছি, এখন কি আমি হাই ভ্যালু বিক্রি করতে পারি কিনা, 1 লাখ টাকা 10 লাখ টাকা 20 লাখ টাকার কোনো কিছু আমি সেল করতে পারি কিনা, এই লেভেলটা আপনি অনেক বড় মাস্টার হলেন।
তারপর লেভেল 4 আপনি আচ্ছা ঠিক আছে হাই ভ্যালু যখন আপনি মাস্টার হয়ে গিয়েছেন তখন আমি এমন কিছু বিক্রি করতে পারি কিনা যেটা মানুষ একবার কিনবে এবং আমাকে মাসে মাসে এটার জন্য পেমেন্ট দিবে, কাস্টমার রিটেনশন অফার মেক করতে পারি কিনা। এটা হচ্ছে অফারের বিভিন্ন লেভেলস। এই এক একটা লেভেল যদি আপনি মাস্টার হয়ে সামনে আগান তখন আপনার জন্য অফারের উপরে মাস্টার হওয়া ইজি, সিম্পল, এটা হার্ড কোনো কিছু না, সরি এটা সিম্পল, ফিগার আউটেবল, বাট এটা এমন না যে একদিনই আপনার পৃথিবী সব কিছু হয়ে যাবে, এটা একদিনে হওয়ার কোনো কিছু না। ইজ ইট ডান? 10 বার হয়েছে? তাহলে হচ্ছে আমার থার্ড লেভেলটা হচ্ছে ওকে একই প্রসেস, দুইটা যেই প্রসেস, তিনটা একই প্রসেস, এটা জাস্ট এরকম 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 এরকম। ওকে আমি আরেকবার দিচ্ছি। দ্বিতীয়টা যখন এই হাতে পড়বে তখন এই হাতেরটা উপর উঠাইতে হবে, এটা উপর উঠালাম, পর আবার ইভেনচুয়ালি এটা মেরে দিতে হবে, এটা উপর উঠালাম, ইভেনচুয়ালি এটা মেরে দিতে হবে, এই যে। সো এটা হচ্ছে গিয়ে থার্ড ওয়ে। এবং তোমার কাজ হচ্ছে গিয়ে আজকে এই জিনিসের উপরে প্র্যাকটিস করা, কালকে আবার আমাকে দেখানো যে তিনটা তুমি পারো কিনা। ইন দ্য মিন টাইম তুমি প্র্যাকটিস করতে থাকো। সো আপনারা যেটা একদম লাইভ দেখলেন যে আমার ছোট ভাই একটা জিনিস পারে না, জাগলিং পারে না, এবং একটা না পারা জিনিস পৃথিবীর আপনার কাছে একটা নতুন একটা জিনিস, এই জিনিসটা আমি লাইভ ওকে দেখাচ্ছিলাম যে কিভাবে লেভেল 1 দিয়ে শুরু করতে হয়, কীভাবে লেভেল 2-তে যেতে হয়। ইভেন আপনি সেলস করবেন, সেলসের লেভেল আছে। সেলসের লেভেল 1 হচ্ছে গিয়ে কোশ্চেন করতে পারা। আপনি কত ভালো কোশ্চেন করতে পারেন। বেশিরভাগ মানুষ কোশ্চেন করতে পারে না। আপনার যদি বিলিভ না হয়, আপনি রাস্তার মধ্যে একটা মানুষকে ধরেন, অথবা আপনার কোনো একটা কাজিনকে আপনি ধরেন, ওকে আপনি দেখেন কতগুলো কোশ্চেন করতে পারেন। রাস্তার একটা মানুষ দেখলে আপনি হয়তো বলবেন যে আপনার নাম কি? আমার নাম আলিফ। আপনি আপনার লাইফে কী করতে চান? আমি একজন গ্রেট কোচ এবং আমি চাই বহু মানুষকে অফার শেখাতে, তাদেরকে প্রেজেন্টেশনের উপরে মাস্টার বানাতে। ও তারপর আপনার কথা হচ্ছে ওকে ফাইন, গুড লাক। তার মানে এই দুইটা কোশ্চেন করার পর আপনি আর কোশ্চেনই করতে পারেন না। আর আপনি ভাবছেন কেন আমি সেলস পারি না? সেলসের লেভেল 1ই তো আপনি জানেন না। লেভেল 1-এ আপনাকে মাস্টার হতে হবে কোশ্চেনিংয়ের উপর। লেভেল 2-তে আপনাকে মাস্টার হতে হবে মানুষের অ্যান্সার শোনার উপর। তারপরে লেভেল 3, লেভেল 4 ওই কাজ আরও পরে। সো আপনি যাই করতে চান, এটা হোক মার্কেটিং, হোক ব্র্যান্ডিং, হোক সেলস, হোক অফার, হোক প্রেজেন্টেশন, প্রত্যেকটা জিনিসের মাল্টিপল লেভেলস রয়েছে। কোনো স্কিল পৃথিবীতে এমন নাই যার লেভেল শুধুমাত্র একটা। এবং ওই স্কিলের উপরে যদি আপনি মাস্টার হতে চান তাহলে আপনাকে একটা একটা করে লেভেলের উপরে মাস্টার হতে হবে। আপনি খেয়াল করে দেখেন, ইটস লাইক আ বিল্ডিং। একটা বিল্ডিং যদি আপনি বিল্ড করতে চান, নিচের লেভেলের একটা, এটা ধরেন যে লেভেল 1, এটা হচ্ছে কি আমার লেভেল 2, এটা হচ্ছে কি আমার লেভেল 3, এটা হচ্ছে কি আমার সাকসেস, যে পুরাটা যদি করতে পারি তাহলে সাকসেস। এই লেভেল 1-এ যদি আপনি হালকা হালকা খুঁটি, যে মানে একদম নরম টরম 2-3টা খুঁটি দিয়ে এটার উপরে কনক্রিটের বিল্ডিং তুললাম, এই খুঁটি ভেঙে পড়ে যাবে। লেভেল 1 ভালো, একদম সেরা জিনিস দিয়েছেন। লেভেল 2-তে দিয়েছেন খুঁটি, এটার উপরে আবার দিয়েছেন মানে নর্মাল জিনিস, তার মানে এটাও দুর্বল। যদি এই হোল বিল্ডিংটাকে আপনি একটা পাওয়ারফুল বিল্ডিং বানাতে চান, অথবা এই হোল বিল্ডিংটা যদি আপনার সাকসেস হয়, লেভেল 1-এর উপরে আপনাকে যথেষ্ট শক্তপোক্ত হতে হবে, এটার উপরে মাস্টার হতে হবে, লেভেল 2-এর উপরে হতে হবে, লেভেল 3-এর উপরে হতে হবে, লেভেল 4-এর উপরে হতে হবে। এবং টোটাল জিনিসটা মিলে আপনি একটা জিনিস যেটা আপনার কাছে আগে ইম্পসিবল ছিল, ওইটা আপনার কাছে এখন এমন ফিল হবে যে ইফোর্টলেসলি আমি এটা করতে পারি, আমার এটার জন্য কোনো মানে ব্রেইনে প্রেশারই নিতে হচ্ছে না। আপনি খেয়াল করে দেখেন, অন্য একটা মানুষের কথা চিন্তা করেন যে এই কাজগুলোই করেনি এবং যে হয়তো যে কোনো একটা লেভেলে খালি কিছু একটা শিখেছে, যে কোনো একটা লেভেলে কিছু একটা শিখেছে, অল্প কিছু একটা শিখেছে। এই মানুষটা যখন এই মানুষটাকে দেখবে, এগুলো তো দেখা যায় না, এগুলো তো ব্রেইনের ভিতরের স্কিল, এটা তো আর চোখ দিয়ে দেখা যায় না। সে যখন তার রেজাল্ট দেখবে তখন তার ফিল হবে আমরা দুইজন তো একই জিনিস শিখতে গিয়েছিলাম,
কিন্তু কেন এই মানুষটা এত বড় বড় রেজাল্ট ক্রিয়েট করছে আর আমি কিছুই করতে পারছি না? আর যার মধ্যে স্কিলই নাই, যে শূন্য স্কিল নিয়ে শুরু করেছে, সে তো এই রেসেরই বাইরে। দ্যাট মিনস আপনি যদি শিখতে চান, শিখার প্রসেস হচ্ছে এইটা, এবং একটা লেভেলে জীবন কাটিয়ে দিলে আপনার জীবন শেষ, মানে আপনি কোনো কিছুতে মাস্টার হতে পারবেন না। এই মানুষটাকে পৃথিবীর টপ লেভেলের মানুষ বলা হয় কেন জানেন? কারণ বাকি সকল মানুষ, বাকি বেশিরভাগ মানুষ একটা একটা করে লেভেলের উপরে মাস্টার হয় না। এবং এই জিনিসটার প্রসেসটা ইটস নট ইজি, বাট ইটস সিম্পল। ডিফিকাল্ট কোনটা? ডিফিকাল্ট হচ্ছে গিয়ে আপনি যদি একটার মধ্যে বসে থাকেন, তখন আপনার জন্য রেজাল্ট প্রডিউস করা ডিফিকাল্ট। আর এই মানুষের জন্য রেজাল্ট প্রডিউস করা সিম্পল। অ্যান্ড আপনি যদি চান আমি আপনাকে হেল্প করি অফার ক্রিয়েশন, প্রেজেন্টেশন, তাহলে আমি আপনাকে ইনভাইট করব মিলিয়নিয়ার অফার চ্যালেঞ্জে। মিলিয়নিয়ার অফার চ্যালেঞ্জের মাধ্যমে আপনি অফারিংয়ের যে লেভেলগুলো এগুলো বুঝতে পারবেন, এবং এইটা খুবই ইন্টারেক্টিভ একটা সেশন হয়। আমাদের প্রথম একটা ব্যাচ এটা কন্ডাক্ট হয়েছে। একটা ব্যাচের পরে আসমাপু থেকে শুরু করে আরিফিন ভাই তার জব ছেড়ে দিয়ে বিজনেসে এসেছেন, এবং সে যখন তার প্রথম অফার দিয়েছে, প্রথম অফারে 50 জন কনভার্ট হয়েছে, 50 পার্টিসিপেন্টস তার প্রথম অফারে, লাইফের প্রথম অফারে। সে এর আগে বিভিন্ন প্রোগ্রাম করেছে সেলসের উপরে, বাট মিলিয়নিয়ার অফার চ্যালেঞ্জ করা, এটা যেটা একটা চ্যালেঞ্জ, আমি তো এটার মধ্যে চ্যালেঞ্জে ফেলে দিই মানুষকে। আপনি আসলে তো চ্যালেঞ্জে ফেলে দিব। চ্যালেঞ্জে পড়লে মানুষজন কিছু একটা করে। আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি এক্সামের রেজাল্ট ভালো করতে চান তাহলে আপনার ফোকাস চ্যালেঞ্জ লাগবে। আপনি যদি মিলিয়নিয়ার হতে চান তাহলে আপনার অফার চ্যালেঞ্জ লাগবে, কারণ মানুষ আপনার অফারটা নেওয়ার মাধ্যমে আপনার পকেটে টাকাটা দিচ্ছে। দ্যাট ইজ এটার নাম হচ্ছে গিয়ে মিলিয়নিয়ার অফার চ্যালেঞ্জ। যারা মিলিয়নিয়ার হতে চায় তাদেরকে অফার চ্যালেঞ্জ নিতে হয়। অফার চ্যালেঞ্জের মাধ্যমে মানুষ মিলিয়নিয়ার হয়ে ওঠে। সো এটার লিঙ্কটা আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর এছাড়া আপনি হচ্ছে গিয়ে অফার নিয়ে শিখেন, বিকজ অফারিং এবং প্রেজেন্টেশন সব জায়গায় জিনিসটা সেম। দিস ইজ দ্য হাইওয়ে টু সাকসেস। কারণ প্রতিটা নবী প্রেজেন্টেশন দিতেন এবং ইসলাম ধর্ম নিয়ে অফার করতেন। প্রেজেন্টেশন, অফার। হাই লেভেল এন্টারপ্রেনার স্টিভ জবস আইফোন নিয়ে প্রেজেন্টেশন দিয়েছেন, এরপর অফার করেছেন। প্রেজেন্টেশন অ্যান্ড অফার। আমার ছোটো ভাইয়ের যে বিজনেস প্যারেন্টিং ওয়েবিনার, এখানে আমি প্রেজেন্টেশন করেছি, অফার দিয়েছি। প্রেজেন্টেশন অ্যান্ড অফার, এই দুইটা জিনিস আপনি যদি ভালো করতে পারেন, দিস ইজ দ্য আল্লাহস হাইওয়ে টু সাকসেস ফর বিজনেস। এটা বিজনেসের জন্য, অথবা অন্যান্য বিভিন্ন পার্সপেক্টিভ। ধরেন আপনি বিয়ে করতে চান, এই বিয়ের সময় আপনার প্রেজেন্টেশন দিতে হয় যে আচ্ছা ছেলে হচ্ছে গিয়ে এরকম এরকম এরকম, এরপর অফারটা করে যে তাইলে কি বিয়ে করবা না কি। সো প্রেজেন্টেশন অ্যান্ড অফার সব জায়গায় এই জিনিসটা কাজ করছে। আপনি যদি এই দুইটা জিনিস ভালো পারেন, আপনার লাইফ নর্মাল মানুষের মতো থাকবে না, অ্যাভারেজ মানুষের লাইফের মতো আপনার লাইফ থাকবে না। কারণ আপনি এমন একটা জিনিসের উপরে মাস্টারি অর্জন করছেন যেইটা রেগুলার মানুষ তাদের থিঙ্কিংয়ের মধ্যেই নাই, এরা জানেই না। অফার প্রেজেন্টেশন যা আছে এইটাই প্রথমত জানে না। আর এইটা যারা জানে তারা তো সবাই জিনিসটা শিখে ফেলবে এরকম না। হয়তো এই ভিডিওটা দেখবে 12,000 মানুষ, 15,000 মানুষ, 20,000 মানুষ, আগামী 5 বছর 10 বছরের ব্যবধানে হয়তো আরও বেশিও দেখতে পারে। হোয়াট এভার দ্য নাম্বার ইজ, এটা দেখার পরে কতজন এটা শিখবে? অবভিয়াসলি বেশিরভাগ মানুষ এইরকম থাকবে, কারণ এইটাই কিন্তু মানে মানে একটা পরিসংখ্যান তো থাকে প্রত্যেকটা জিনিসের। পরিসংখ্যান বলছে 99% মানুষ এরকম থাকবে। তার মানে প্রতি 99 জনের মধ্যে যারা ফুল ভিডিওটা দেখবে, এরকম প্রতি 99 জনের 100 জনের মধ্যে 99 জন মানুষ এরকম থাকবে যারা শুধুমাত্র একটা সিঙ্গেল লেভেলে পড়ে থেকে তাদের লাইফটাকে ডাউনগ্রেডে নেবে। এবং আপনি আজকে ডিসাইড করতে পারেন যে আপনি কি ওই টপ 1%-এ যাবেন কিনা, যে টপ 1% শুধুমাত্র একটা লেভেলে পড়ে থাকে না, বরং লেভেল 1, লেভেল 2, লেভেল 3 একটা মাস্টারি অর্জন করার মাধ্যমে একটা এমন স্কিলের উপর রপ্ত করে যেইটা অন্য মানুষজন ভয় পায়। ভয় পায় মানে কি, আমি লাস্ট একটা কথা শেয়ার করে আমার এই ভিডিওটা শেষ করব। ব্রুস লি বলেছেন, আমি এমন কোনো মানুষকে ভয় পাই না যে 10,000 টাইপের কিক একবার করে প্র্যাকটিস করে এসেছে, কিন্তু আমি এমন মানুষকে ভয় পাই যে একটা কিক 10,000 বার প্র্যাকটিস করে এসেছে। এবং মাস্টারি মানে হচ্ছে
এই একটা জিনিস এতবার করা যেইটা অন্য মানুষজন দেখে ভয় পাবে। ব্রুস লির মতো মানে কুংফু চ্যাম্পিয়ন, ও কুংফু আর কারাতে যাই হোক না কেন, উনি বলছেন যে একটা জিনিস 10,000 বার প্র্যাকটিস করেছে, ও একটা মারলে আমার কোমর ভেঙে যাবে। কিন্তু 10,000 টাইপের জিনিস একটা একটা করে মেরেছে, ও কোনোটার উপরেই মাস্টার হয় না, ও কিচ্ছু করতে পারবে না। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। এই জিনিসটা আপনার লাইফে কাজে লাগান। হয়তো খুব দ্রুতই অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে, বিকজ আমি আবার ইউটিউবে রেগুলার হচ্ছি। নেক্সট ভিডিও পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।